অনেকে বলে যে সরকারের সাথে আপনাদেরও সুসম্পর্ক রয়েছে, সে প্রশ্নের পরে আসছি। তার কিছু কিছু নজিরও দেখা যায়, যেমন ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে তিতাস তীরবর্তী নদীর জায়গায় ভরাটের দায়ে এনসিপি নেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজকের ঘটনা, কিছুক্ষণ আগে সংবাদ হয়েছে। প্রভাব না থাকলে নিশ্চয়ই এই দখল করার সুযোগ নাই আসলে, যেটি দেখা যায় বিভিন্ন সময়। বিরোধী দল এই সুযোগ পায় না, কিন্তু এবারে বিরোধী দল পাচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতি, দুটি নিয়ে আপনার মতামত জানতে চাই। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে দুজন সহ-আলোচক আছেন যারা আমাদেরকে শুনছেন। দেখুন, এইখানে মানে এটা একটা খুব মজার, মানে এটাকে কি বলবো, মানে পলিটিক্স। যেমন ধরেন আমি এখন এখানে বসে আছি, আমার পরিচয় হচ্ছে তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। কিন্তু কোনো একটা অজপাড়া গায়ের যখন কোনো একটা এনসিপির মানে ধরেন ৩৯৩ নাম্বার নেতা, সে যখন কোনো একটা মানে মানে প্রবলেম ক্রিয়েট করে ধরা পড়ছে, তখন সে বিরাট বড় এনসিপি নেতা হয়ে যাচ্ছে, ফলো করে এনসিপি নেতা গ্রেফতার। এটি সব দলের ক্ষেত্রেই তাই। আমি জাস্ট বলি, তো ওটার গ্রাউন্ডটা কি হয়, ওটার গ্রাউন্ডকে সিমিলার করে দেওয়া হয়, মার্চ করে দেওয়া হয়। কোনো কিছুকে জাস্টিফাই করবো না। ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনাটা, না, প্রশ্নটা হচ্ছে আপনি যেটি বললেন অজপাড়া গায়ে, ওই অজপাড়া গায়ে বিরোধী দলের একজন সদস্য একটি ছোট দখলের সাহস করতে পারছেন, সেটি একটা ম্যাটার করে। সেটারই উত্তর দিচ্ছি না। আমি আপনাকে বললাম যে প্রবলেমটা কোথায়, এটা মধুর প্রবলেম আর কি। এবং হয় কি, ধরেন এইভাবে করে যে এনসিপি নেতা বলতে পারাতে কি হয়, পুরো এনসিপিকেও তো একটা ভালো লেভেলের কালারিং দেওয়া যায় আর কি। দেখেন, ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনাটা ঘটেছে, পুলিশ বা ভ্রাম্যমাণ আদালত আইনানুগ ব্যবস্থা নিয়েছে, এটাকে জাস্টিফাই করার কিছু নেই। এটা একটা মানুষের সংগঠন, মানুষ দ্বারা পরিচালিত সংগঠন। এখানে বাংলাদেশের বাইরে থেকে এসে বা আসমান থেকে নাজিলকৃত কোনো ফেরেস্তাদের দ্বারা পরিচালিত সংগঠন, সংগঠনের ভুল আছে। এই সংগঠন ভুল করে, এই সংগঠনের তৃণমূলে যারা আছে তারা ভুল করে। প্রেক্ষিতটা কি, ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে ওই ভুলটাকে আমি জাস্টিফাই করি না, ওই ভুলটাকে কেন্দ্র জাস্টিফাই করে না। ওই ভুলটাকে যদি ওটা কোনো না কোনো ওয়েতে যদি সেটা আইনানুগভাবে সেটাকে যখন করে নিয়ে যাওয়া হয়, তখন আমরা সেটা সেই জায়গাটাতে ইন্টারফেয়ার করতে চাই না। ফলে যে ঘটনাটা বলছেন আমি ডিটেল জানি না, সেটা যদি ঘটে থাকে এবং সেটা ব্রাহ্মণবাড়িয়া যদি আদালত সত্যিকার অর্থেই যদি এই ঘটনাটা ঘটে থাকে, সেটা যেটা করেছে আদালত যেহেতু করেছে, জাস্টিফাই কাজ করেছে, আমরা অ্যাপ্রিশিয়েট করি। যেখানে এরকম পাবেন, পারলে অ্যারেস্ট করে নিয়ে যান। আমার প্রশ্নটা হচ্ছে যে বিরোধী দলকে ওই প্রভাব বিস্তার করতে পারছে? বিরোধী দল ওই প্রভাব বিস্তার করার সুযোগ নেই এখন। আপনি যেই বলছেন যে এই দেখেন, এই যে আলাপটা আসছে, সেটা হচ্ছে যে আমাদের সাথে তাদের সুসম্পর্ক আছে। প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের কালচারটা আমরা ডেভেলপ করতে পারিনি। ফলে দেখেন, সুসম্পর্কটা যে আছে, এই সুসম্পর্কটা আমরা এটাকে একটু ভিন্ন চোখে দেখি, সুসম্পর্ক থাকাটা ভিন্ন চোখে দেখাইতে চাই। কিন্তু আদতে যদি ডেমোক্রেটিক কালচারটা আপনি ঠিক রাখতে পারেন, বিরোধী দল যদি একেবারে সঠিক জায়গায় সঠিক সমালোচনা সবচেয়ে শক্ত শব্দ দিয়েও করতে পারে, উনি যে বসে আছেন ওনার সাথে আমার সুসম্পর্কের সমস্যা নেই। উনার হজম শক্তি বাড়াইতে হবে, আর আমি আনকম্প্রোমাইজ থাকতে হবে। এই তো দিস ইজ ডেমোক্রেসি, এর বাইরে আর ডেমোক্রেসির কিছু নাই। এখন দেখেন, আমরা তো আসলে, এটা আপনারও প্রবলেম না, এটা মিডিয়ারও প্রবলেম না, এটা সমস্যা হচ্ছে যে এরকম একটা আবহ বিগত স্বৈরাচার সরকার করে দিয়ে গেছিল। কি করবেন আপনি? গৃহপালিত মানে বিরোধী দল আমরা দেখছি, যাদেরকে পুরো সিস্টেমেটিক ওয়েতে নির্বাচন করে তাদেরকে সংসদে নিয়ে যাওয়া হয়েছে, বসানো হয়েছে, কোনো ধরনের হুশাস নাই, ফুসফাস নাই, তারা তাদের মতন করে ওই রোলটা প্লে করার ফলে বিরোধী দলের সুসম্পর্ক যে থাকতে পারে, এটাকে মানুষ আর চোখে দেখে, এটাকে আমরা আর চোখে দেখি না। বরং আমরা কিন্তু, আপনি খেয়াল করে দেখবেন যে আমরা ওই সংসদের দ্বারাই কিন্তু তাদের বিরুদ্ধাচরণ করে ওয়াকাটো করতেছি। ওই প্রধানমন্ত্রীর যে মানে আপনার যে অনার কোড আছে, অনার কোড আমরা মেনটেন করতেছি, কিন্তু সেই প্রধানমন্ত্রীর শব্দকে, সেই প্রধানমন্ত্রীর চেয়ারকে কিন্তু আমরা শক্ত শব্দ দিয়ে আমরা কিন্তু সমালোচনা করতেছি। কিন্তু আগের সংসদেও তো জাতীয় পার্টি না ভোট দিতে দেখেছি, তারা আগের সংসদেও জাতীয় পার্টিকে না ভোট দিতে দেখেছি, আওয়ামী লীগের না ভোট। ভাই দেখেন, জাতীয় পার্টিকে না ভোট দিতে দেখছেন, এটা একটা পার্টিকুলার অ্যাক্টিং বলতে পারেন আপনি, কিন্তু আপনি জাতীয় পার্টি কিভাবে সংসদে গেছে এটাও তো দেখছেন, এটা দেখেন নাই? তাহলে আপনি একটি কোশ্চেন করেন না, তার না ভোট কি, সেটা তো আপনার ডামি থিংস। আপনাকে সংসদে কোন প্রক্রিয়া সে নিয়ে গেছে সেটা আপনি দেখেন, সেটাই কোশ্চেন করলে তো উত্তর পেয়ে যাচ্ছেন। যে আমার নতুন করে প্রশ্নের উত্তর দেওয়ার মনে করি না কোনো যৌক্তিকতা আছে। এবার আপনি আসেন যে আনুষঙ্গিক যে আইন শৃঙ্খলার যে বিষয়টা আপনি প্রশ্ন করছেন, দেখেন সরকার সফল নাকি ব্যর্থ, সেটি উনি যেটা এক শব্দে উত্তরটা দেওয়ার সুযোগ নেই, বলে দিলাম ব্যর্থ। হ্যাঁ, ঠিক আছে। তবে ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে যে বাস্তবতা হচ্ছে উনি এটা এগ্রি করে নিয়েছেন, কি বিরোধিতা করবো?
উনি নিজেই বলতেছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও ভালো না। তারা ওনার যে মোটা দাগের আলাপটা হচ্ছে যে তারা চেষ্টা করতেছে দ্রুততম সময়ের মধ্যে কন্ট্রোলে আসবে। আমাদের যেই মানে সহজ সরল আলাপ সেটা হচ্ছে যে আপনার চেষ্টার মধ্যে, শস্যের মধ্যে যদি ভূত থাকে, আপনি হাজার চেষ্টা করলে ওই চেষ্টা আপনি সফল হবে না। এখন ওই যে আপনি প্রশ্নের উত্তর হচ্ছে যে ধরেন কেমন, যে আপনার নেতা কর্মীরা এই কাজটা করতেছে, আমি পার্টিকুলার কোনো ইনসিডেন্টকে বলতেছি না, চাঁদাবাজি করতেছে আপনার নেতা কর্মীরা। এখন আমরা তো এটা কথা, ওই কথাটা আমরা বারংবার বলছি। আপনি দেখেন একটা প্যাকেজ রিপোর্ট হয়েছে কারণ বাজারে কারা চাঁদাবাজি করে, প্যাকেজ রিপোর্ট, নেতা কর্মীদের নাম ধরে ধরে, পদবি ধরে ধরে, চেহারা দেখায় রিপোর্টটা করা হয়েছে। এখন আমি আপনাকে খুব সরল মনে প্রশ্নটা করি, কাউকে গ্রেপ্তার হইতে দেখছেন? দেখেন নাই। প্রথম আলো রিপোর্ট, এখন যান, এখন গুগল করেন, পেয়ে যাবেন। মহাখালী বাস স্ট্যান্ড কারা চাঁদাবাজি করে, গাবতলীর বাস স্ট্যান্ড কারা চাঁদাবাজি করে, প্রথম আলো ক্রেডিবল জার্নালিজম করে, একেবারে মোটা দাগে চেহারা দিয়ে, নাম দিয়ে, পদবি দিয়ে রিপোর্ট করা হয়েছে। এখন আইদার আপনি বলবেন কেন গ্রেপ্তার করেন নাই, আর চাঁদাবাজিকে জাস্টিফাই করবেন। মানে আপনি আসলে করবেনটা কি এর বাইরে? আপনার তো করার কিছু নাই। কারণ আমি বললে বলছেন যে চেষ্টা চলছে, অব্যাহত আছে। ওই যে আমি তো এই কথাটা এগ্রি করেই বলতেছেন, চেষ্টা তো ভাই অনন্তকাল জুড়ে চলতে পারে। আচ্ছা, এটার কিন্তু কোনো লিমিট নাই, আপনি কিন্তু লিমিট সেট করতে পারবেন না। ধরেন আমি বলি আমি চেষ্টা চালাইতেছি, এখন কি বলবেন আপনি আমাকে বলেন তো? এরপরের বাক্যটা কি আসলে? আপনি আমাকে যত প্রশ্ন করবেন আমি উত্তর দিব চেষ্টা চলতেছে। ফলে চেষ্টা একটা অনন্তকাল জুড়ে চলতে পারে। ফলে আপনাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে জিনিসটাকে, এবং সেই জায়গাটাতে আমরা দেখেন ওই যে 3 মাসের সরকার, আমি আবার শক্ত সমালোচনা করলে আপনিই বলতেন যে 3 মাসের সরকার, ভাই এত তাড়াতাড়ি এত কথা বলে ফেলতেছেন, এটা তো আবার কেমন না জিনিসটা, তাদেরকে একটু সময় দিতে হবে। আপনারই প্রশ্ন করতেন আমাদেরকে, ওই যে এটাও মধুর সমস্যা, শক্ত শব্দ উচ্চারণ করলে 3 মাসের সরকার, আর যদি চুপ থাকি তখন আবার বলে আপনাদের সাথে সুসম্পর্ক। কাজে আমরা ভাই একটা মধুর সমস্যায় আছি, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। তবে একটা কথা বলতে চাই, শেষ লাইনটা বলি, সেটা হচ্ছে যে দেখেন কোন একজন ব্যক্তি, আচ্ছা বলেই ফেলি, বাংলাদেশের স্বনামধন্য আইনবিদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছিলেন নির্বাচনের পর মবের কালচার শেষ হলো। মব তো তুলনামূলক একটু মনে হয় ছোট অপরাধ কিনা আমি জানি না, চাঁদাবাজি থেকে ছোট কিনা বড় জানি না, তো মবের থেকে অনেক বড় বড় অপরাধ বেড়ে গেছে। মব তো কমেই নাই, মবের থেকে অনেক বড় বড় অপরাধ বেড়ে গেছে। কিন্তু তিনি আসেন 1 জুলাই সনদকে কিভাবে তিনি ছোট করবেন, গণভোটকে কিভাবে তিনি অবজ্ঞা করবেন, কিভাবে তিনি আইনের মার পেছে তিনি এই রাজনীতিটা করবেন, তিনি ওই ফোকাসে আছেন। তিনি আমরা সেই আলোচনায় আসছি।